আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আসলাম আপনাদের মাঝে। আমি কড়াইতে রাখা গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি গরম মশলা। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি ওয়েট করছি একটু বাদামি হয়ে আসার জন্য। আবারও একটু নেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। এই তো আমার পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো বাটা মশলা। আমি এই বাটা মশলার ভিতরে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া মশলা বাটা। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে একটু পানি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এই তো আমার মশলা কষানো শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি দেশি মুরগির গোশ। এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হঠাৎ করে সন্ধ্যাবেলা বাচ্চাদের বায়না যে তারা বিরিয়ানি খাবে, তাই আমি বিরিয়ানি রান্না করতে বসলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এবার আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে এটাকে ভালো মতো আবারও নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম আলু কুচি। এটাকে আমি কেটে রেখেছিলাম আগেই। হ্যাঁ, এটা আলু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি বিরিয়ানিতে আলু ব্যবহার করি। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। আমি কিন্তু আমার এই গোশটাকে আগেই লেবু এবং নুন দিয়ে মিক্সড করে রেখেছিলাম। এবার আমি দুধটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো মিক্সড করে নেড়ে ছেড়ে তারপর মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার গোশ কষানো শেষ। আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাসমতি চাল। এবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ওপর নিচ করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে আমার মশলার সঙ্গে গোশের সঙ্গে চাউলটা মেশানো প্রায় শেষের দিকে, এই যে শেষ। এবার আমি দিয়ে দেবো আগে থেকেই গরম করে রাখা পানি। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এবার আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা ঝাল, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি লবণ। চারিদিকে সন্ধ্যা হয়ে এসছে, প্রায় অন্ধকার। গ্রামের বাড়ির রান্নাঘর তো, তাই অন্ধকার হয়ে আসছে, তাই আমার ভিডিওটা দেখতে একটু সমস্যা হচ্ছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, ফলো করবেন। এই যে আমার বিরিয়ানিটা একটু ফুটে উঠছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার বিরিয়ানি প্রায় শেষের দিকে, অল্প আছে, হালকা একটু রস আছে। এবার আমি এটাতে মিশিয়ে নিচ্ছি বাদাম, কিশমিশ। বাদাম এবং কিশমিশ এটাকে আমি ভালো মতো ছিটিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।